বিসিএস কিংবা অন্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভোক্যাবুলারি শেখাটা একটা বিশাল চ্যালেঞ্জ, তাই না? কিন্তু কি হবে যদি বলি একটা সায়েন্টিফিক পদ্ধতি আছে যেটা দিয়ে মাত্র ৩০ দিনেই ১,০০০-এর বেশি শব্দ পুরোপুরি আয়ত্তে আনা সম্ভব? হ্যাঁ, ঠিকই শুনেছেন। চলুন আজ আমরা সেই অসাধারণ বৈজ্ঞানিক পদ্ধতিটাই জেনে নিই। এই অভিজ্ঞতাটা কি খুব পরিচিত লাগছে? অনেক খেটেখুটে নতুন কতগুলো শব্দ শিখলেন, কিন্তু দু-এক দিন যেতে না যেতেই সব মাথা থেকে একদম হাওয়া। এটা খুবই ফ্রাস্ট্রেটিং একটা ব্যাপার। কিন্তু বিশ্বাস করুন, এই সমস্যাটা শুধু আপনার একার নয়, আর এর পেছনে একটা সলিড বৈজ্ঞানিক কারণও আছে। জার্মান সাইকোলজিস্ট হারম্যান এবিংহাউস এই ব্যাপারটাকে নাম দিয়েছেন ফরগেটিং কার্ভ, মানে ভুলে যাওয়ার একটা রেখা। এটা আসলে আমাদের ব্রেনের একটা অটোমেটিক প্রসেস, অনেকটা কম্পিউটারের রিসাইকেল বিনের মতো। যখন আমরা নতুন কিছু শিখি আর সেটাকে যদি আর ব্যবহার না করি, তাহলে ব্রেন ভাবে, ওহ, এই তথ্যটা হয়তো আর দরকার নেই, আর তখন সে ধীরে ধীরে সেটাকে ডিলিট করে দেয়। সো এটা কোনো পার্সোনাল ফেলিয়ার নয়, আমাদের সবার ব্রেন এভাবেই কাজ করে। ব্যাপারটা ঠিক কতটা সিরিয়াস? গবেষণা বলছে আমরা নতুন যা কিছু শিখি তার প্রায় ৭০ ভাগই মাত্র ২৪ ঘন্টার মধ্যে ভুলে যেতে পারি। একবার ভাবুন তো, আপনার এত কষ্টের ৭০%ই যদি একদিনে হাওয়া হয়ে যায়, তাহলে তো ভোক্যাবুলারি বাড়ানো অসম্ভব মনে হবেই। কিন্তু কোনো চিন্তা নেই, কারণ এই কার্ভকে হারানোরও একটা দারুণ উপায় আছে। তাহলে আসল চ্যালেঞ্জটা হলো শব্দগুলোকে আমাদের শর্ট টার্ম মেমোরি থেকে বের করে লং টার্ম মেমোরিতে পার্মানেন্টলি পাঠিয়ে দেওয়া। আর এর জন্য আমাদের ব্রেনকে একটু স্মার্টলি হ্যাক করতে হবে। চলুন সেই হ্যাকিং টেকনিকগুলোই এখন দেখে নেওয়া যাক। আমাদের প্রথম আর সবচেয়ে পাওয়ারফুল হ্যাকিং টুলটার নাম হলো স্পেসড রিপিটেশন। এর মানে হলো একটা জিনিস শেখার পর সেটাকে ঘন্টার পর ঘন্টা ধরে না পড়ে নির্দিষ্ট গ্যাপ দিয়ে অল্প সময়ের জন্য রিভাইজ করা। এখানে মূল ব্যাপারটা কিন্তু কতক্ষণ পড়ছেন তা নয়, বরং কখন পড়ছেন সেই টাইমিংটা। একটা পারফেক্ট রিভিশন শিডিউল হতে পারে ঠিক এই রকম। একটা শব্দ শেখার সাথে সাথেই একবার দেখুন, তারপর ঠিক ২৪ ঘন্টা পর, এরপর ৩ দিন পর, আর ফাইনালি ৭ দিন পর। এই ছোট্ট সাইকেলটা কমপ্লিট করতে পারলেই শব্দটা আপনার লং টার্ম মেমোরিতে একদম গেঁথে যাবে, এটা প্রায় নিশ্চিত। আমাদের দ্বিতীয় কৌশলটার নাম হল অ্যাক্টিভ রিকল। এর মানে হল শুধু বই বা খাতার দিকে তাকিয়ে বারবার শব্দগুলো রিডিং পড়ার বদলে ব্রেইনকে অ্যাক্টিভলি সেই তথ্যটা মনে করার জন্য একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। এটা অনেকটা ব্রেইনের জন্য একটা ওয়ার্কআউটের মতো। দেখুন, পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার। আমরা সাধারণত যেটা করি, মানে বারবার রিডিং পড়া, সেটা হলো প্যাসিভ বা অলস একটা পদ্ধতি। এর বদলে বইটা বন্ধ করে দিন, এবার নিজেকে প্রশ্ন করুন, আচ্ছা, ওই শব্দটার মানে কি ছিল যেন? ব্রেনকে দিয়ে জোর করে মনে করানোর এই যে চেষ্টা, এটাই কিন্তু স্মৃতিকে ১০০০ গুণ বেশি শক্তিশালী করে তোলে। তো স্পেসড রিপিটিশন আর অ্যাক্টিভ রিকল দিয়ে তো আমরা মেমোরিকে শক্তিশালী করলাম, কিন্তু শব্দগুলোকে আরও মজবুতভাবে, আরও ইন্টারেস্টিংভাবে মনে গেঁথে ফেলা যায় কিভাবে? চলুন এবার সেরকমই কিছু ক্রিয়েটিভ টেকনিক দেখে নিই। এই পদ্ধতিটার নাম হল নেমোনিক্স। নামটা একটু কঠিন শোনালেও কাজটা কিন্তু দারুণ মজার। সোজা কথায়, একটা কঠিন বা নতুন শব্দকে আমাদের পরিচিত কোনো শব্দ, ছবি বা একটা মজার গল্পের সাথে কানেক্ট করে দেওয়া। আমাদের ব্রেন কিন্তু শুকনো তথ্যের চেয়ে গল্প বা কানেকশন অনেক ভালো মনে রাখে। একটা উদাহরণ দিলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ধরুন শব্দটা হলো অ্যাবস্টেমিয়াস, যার মানে মিতাহারি বা সংযমী। কঠিন লাগছে, তাই না? আচ্ছা, শব্দটার প্রথম অংশটা খেয়াল করুন তো, অ্যাবস। 6 প্যাক অ্যাবস বানাতে হলে কি করতে হয়? ঠিক ধরেছেন, খাবার দাবারে প্রচণ্ড সংযমী হতে হয়। দেখলেন তো কি সহজে কানেক্ট হয়ে গেল? আরেকটা ছোট্ট উদাহরণ দেখি। এবেট এর মানে হলো কমানো। এটা শুনতে অনেকটা রিবেটের মতো লাগছে না? দোকানে গিয়ে আমরা রিবেট চাই, মানে ছাড় চাই, দাম কমাতে বলি। ব্যাস, হয়ে গেল। ছন্দের মাধ্যমেও কিন্তু শব্দ মনে রাখা অনেক সহজ। আমাদের পরের কৌশলটা হলো কনটেক্সচুয়াল লার্নিং। এর মূল আইডিয়াটা খুবই সিম্পল। শব্দকে একা একা মুখস্থ না করে একটা পুরো বাক্য বা একটা সিচুয়েশনের মধ্যে রেখে শেখা। আর এর রেজাল্টটা কিন্তু আকাশ পাতাল তফাৎ। রিসার্চ বলছে আপনি যখন একটা শব্দকে আলাদাভাবে শেখেন, তখন সেটা মনে রাখার সম্ভাবনা থাকে মাত্র ২০%। কিন্তু ওই একই শব্দ যখন একটা বাক্যের মধ্যে রেখে শেখা হয়, তখন সেই সম্ভাবনাটা লাভ দিয়ে বেড়ে দাঁড়ায় ৭০%। আর সবচেয়ে ভালো কাজ করে যদি বাক্যটা নিজের লাইফের সাথে কানেক্ট করে বানানো যায়। যেমন ধরুন, রিকশায় করে কোথাও যাচ্ছেন, তখন ভাবুন না, রিকশাওয়ালারা আসলে খুব আর্ডিয়াস, মানে পরিশ্রমী। এভাবে শিখলে শব্দটা আর শুধু একটা শব্দ থাকবে না, আপনার একটা অভিজ্ঞতার অংশ হয়ে যাবে। এবার আসি একটা প্রাচীন কিন্তু অসাধারণ কৌশলে। এর নাম মেমোরি প্যালেস। ব্যাপারটা কি? আপনার খুব পরিচিত একটা জায়গা, ধরুন নিজের বাড়িটা, মনে মনে কল্পনা করুন।
এরপর নতুন শব্দগুলোকে এক একটা ছবির মতো করে সেই বাড়ির এক একটা জায়গায় রেখে দিন। যেমন আপনি কল্পনা করতে পারেন যে আপনার পড়ার ঘরের দরজায় একটা বিশাল পরিশ্রমী বা আর্জুয়াস পিঁপড়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। আর এখানে একটা মজার সিক্রেট আছে। আমাদের ব্রেন কিন্তু নরমাল সাধারণ ছবির থেকে অদ্ভুত, হাস্যকর বা আজগুবি ছবি অনেক ভালোভাবে মনে রাখে। কাজেই আপনার কল্পনার ছবিগুলো যত পারবেন আজব বানাবেন। এতে শব্দগুলো মনে রাখার কাজটা অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, শব্দ তো শিখলাম, মনে রাখার দারুণ সব কৌশলও জানলাম, কিন্তু আসল কাজটা তো এখনও বাকি। এই শেখা শব্দগুলোকে নিজের প্যাসিভ নলেজ থেকে অ্যাক্টিভ স্কিলে পরিণত করতে হবে। চলুন দেখি সেটা কিভাবে করা যায়। নতুন শেখা শব্দগুলোকে অ্যাক্টিভেট করার জন্য কয়েকটা সিম্পল কাজ করতে হবে। নিজের মতো করে বাক্য লিখুন, বন্ধুদের সাথে কথা বলার সময় ইচ্ছে করে শব্দগুলো ব্যবহার করুন, শব্দের অর্থটা একটা ছবির মতো করে ভাবুন, আর হ্যাঁ, এর সমর্থক ও বিপরীতার্থক শব্দগুলো এক নজর দেখে নিন। এখানে একটা মজার চ্যালেঞ্জ নিতে পারেন কিন্তু। টার্গেট নিন যে আজকে যে নতুন শব্দটা শিখলেন সেটা ঘুমোতে যাওয়ার আগে অন্তত 5 বার কোনো না কোনো বাস্তব কনভারসেশনে ব্যবহার করবেনই। প্রথমে হয়তো একটু অদ্ভুত লাগবে, কিন্তু এই অভ্যেসটাই আপনার ব্রেনকে একটা স্ট্রং সিগন্যাল দেবে যে এই শব্দগুলো আসলেই দরকারি। তো আমরা অনেকগুলো পাওয়ারফুল টেকনিক নিয়ে কথা বললাম। এখন সময় হয়েছে সবগুলোকে একসাথে করে একটা সহজ কিন্তু সলিড 30 দিনের অ্যাকশন প্ল্যান তৈরি করার, যেটা আজ থেকেই শুরু করা যায়। বিশ্বাস করবেন, দিনে মাত্র 15 মিনিটই যথেষ্ট। সকালে ঘুম থেকে উঠে জাস্ট 5 মিনিট দিন আগের দিনের শব্দগুলো ঝালিয়ে নিতে, আর 3 থেকে 5টা নতুন শব্দ দেখতে। আর রাতে শোবার আগে 10টা মিনিট নতুন শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করুন, আর সেগুলোকে আপনার মেমোরি প্যালেসে সাজিয়ে ফেলুন। প্রতিদিন মাত্র এই 15 মিনিট, কিন্তু 1 মাস পর এর রেজাল্ট দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। তবে শুধু পড়ার কৌশল থাকলেই হবে না, আমাদের ব্রেনকেও তো তার সেরা পারফরম্যান্সটা দিতে হবে, তাই না? এর জন্য কয়েকটা বেসিক জিনিস খুবই জরুরি। যেমন রোজ 7 থেকে 8 ঘন্টা ঘুম কিন্তু মাস্ট, কারণ ঘুমের মধ্যেই ব্রেন সব তথ্য গুছিয়ে রাখে। সাথে ওমেগা-3 যুক্ত খাবার যেমন মাছ বা বাদাম আর হালকা ব্যায়াম, এইগুলো আপনার ব্রেনকে সুপারচার্জ করে তুলবে। তাহলে এই সায়েন্টিফিক পদ্ধতিগুলো ব্যবহার করে নিজের শব্দভাণ্ডারকে পুরোপুরি বদলে ফেলার জন্য তৈরি তো? এই কৌশলগুলো শুধু পরীক্ষাতেই নয়, সারা জীবন কাজে লাগবে। তাহলে আর দেরি কেন? চলুন আজ থেকে শুরু করা যাক।